বিসমিল্লাহির রহমানির রাহিম। চলুন শুরু করা যাক আজকের নতুন রহস্যময় কাহিনী। এক সময় পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল। মানুষ ভুলে গিয়েছিল একমাত্র সত্য উপাস্য আল্লাহকে। তারা পাথর, কাঠ ও নিজের হাতে তৈরি মূর্তির সামনে মাথা নত করত। এই বিভ্রান্তির মধ্যেই জন্ম নিলেন এক মহান নবী, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। শৈশব থেকেই তার হৃদয়ে ছিল গভীর প্রশ্ন, এই মূর্তিগুলো কি সত্যি উপাস্য হতে পারে, নাকি এর পেছনে আছে একমাত্র সৃষ্টিকর্তা, যিনি আসমান ও জামিন সৃষ্টি করেছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে সত্য উপলব্ধি করলেন, আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। তার অন্তর পূর্ণ হল তাওহীদের আলোতে। তিনি তার কওমকে ডাকলেন, বললেন, তোমরা যাদের পূজা করো তারা না পারে উপকার করতে, না পারে ক্ষতি করতে। কিন্তু তার জাতি তাকে অস্বীকার করল। তারা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের পথ ছাড়ব না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন না। তিনি আসমান ও জমিনের সৃষ্টির দিকে মানুষকে দৃষ্টি আকর্ষণ করলেন। সূর্য, চাঁদ, নক্ষত্র সবই যে আল্লাহর সৃষ্টি তা তিনি প্রমাণ হিসেবে দেখালেন। একদিন তার জাতি উৎসবের জন্য শহর ছেড়ে বাইরে গেল। শহর ফাঁকা হয়ে গেল। এই সুযোগে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করলেন। ভিতরে ছিল অসংখ্য মূর্তি, সামনে রাখা ছিল খাবার। ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করলেন, এরা কেন খাচ্ছে না, কেন কথা বলে না? এরপর তিনি দৃঢ় হাতে সমস্ত মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। কুঠারটি তার কাঁধে ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে হতবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, কে আমাদের দেবতাদের ভেঙেছে? তারা ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনল। প্রশ্ন করল, তুমি কি এই কাজ করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম যুক্তি দিয়ে বললেন, সবচেয়ে বড় মূর্তিটিকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। তারা বুঝতে পারল মূর্তিগুলো কিছুই করতে পারে না, কিন্তু তাদের অহংকার সত্য গ্রহণে বাধা দিল। তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিতে নিক্ষেপ করবে। বিশাল আগুন জ্বালানো হল। মানুষ দূর থেকে তাকে নিক্ষেপ করল, কিন্তু আল্লাহর নির্দেশ এল, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন জ্বলছিল, কিন্তু ইব্রাহিমের জন্য তা হয়ে গেল শান্তি ও নিরাপত্তা। এটি ছিল আল্লাহর এক মহান নিদর্শন, কিন্তু তার কওম তবুও ঈমান আনল না। ইব্রাহিম আলাইহিসসালাম তার দাওয়াত চালিয়ে গেলেন এক আল্লাহর দিকে, যিনি জীবন দেন, মৃত্যু দেন এবং সবকিছুর মালিক। এই ছিল তাওহীদের পথে এক নবীর অবিচল সংগ্রাম, যেখানে সত্য একা ছিল আর বিপরীতে ছিল পুরো জাতির অন্ধকার।